আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ঘোষণা অনুযায়ী আজকে এইচএসসি 27 ব্যাচের কেমিস্ট্রির যে জার্নি শুরু হয়েছিল সৈকত এয়ার এবং ডিডিটি ভাইয়ের সাথে, সেই জার্নিরই আজকে আমাদের যে সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4 ওইটারই লঞ্চিং লাইভ। এবং তোমরা যারা কলেজে ভর্তি হওয়ার পর কেমিস্ট্রি নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তোমাদের জন্য কেমিস্ট্রির ভীতি দূর করতে এবং তোমাদের সামনে কেমিস্ট্রির জার্নিটা আরো স্মুথ করতে আমরা এইচএসসি 27 ব্যাচের জন্য স্পেশালি আমাদের যে সাইকেল ভিত্তিক কোর্স লঞ্চ হয়েছিল সেটাকে বাকি কোর্সগুলোর ব্যাপারে তোমাদেরকে আমরা একদম ইন ডিটেইলে তোমাদেরকে জানাবো। তো লাইভে যারা যুক্ত হচ্ছ, স্পেশালি আজকের লাইভটা এইচএসসি 27 ব্যাচের জন্য, বাট এইচএসসি 26 ব্যাচ এবং যারা এসএসসি পরীক্ষা দিবা অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা দিবা, তোমরাও চাইলে লাইভটা কন্টিনিউ করতে পারো, কারণ এরকম দিন তোমাদের পরবর্তী বছর সামনে আসছে। সো ঝটপট একটু এইচএসসি 27 ব্যাচের যত বন্ধুরা রয়েছে কিংবা জুনিয়র যারা আছে এইচএসসি 27 ব্যাচের সবাইকে একটু কমেন্ট বক্সে মেনশন করে ফেলো। এবং আজকে লাইভটা এইচএসসি 27 ব্যাচের শুধু কোর্স লঞ্চিং এ না, তোমরা কোন বইটা কিনবা, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা কোন মাসে হবে, এই সব কিছু আমরা লাইভে বলার চেষ্টা করব। তো লাইভে স্বাগতম জানাচ্ছি আমি তোমাদের এয়ার ভাইয়া, আমার ডান পাশে আছে তোমাদের ডিডিটি ভাই এবং বাম পাশে তোমাদের বিগ বস সৈকত আব্দুল্লাহ ভাই। তো সৈকত ভাই, এইচএসসি 27 ব্যাচকে আগে আমরা ওয়েলকাম করেছি, এগেইন আবার 27 ব্যাচকে আবার ওয়েলকাম করে এইচএসসি 27। ওকে, সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো আজকে বুঝতেই পারতেছো আমাদের এইচএসসি 27 ব্যাচ যারা আছো, তোমাদেরকে উত্তেজিত 27 বলে অনেকেই, বাট তোমরা এখন আর উত্তেজিত নেই, তোমরা আসলে এখন অনেকে আসলে অনুত্তেজিত হয়ে গেছো। যখন কলেজে ক্লাস শুরু হয়েছে, কলেজে ক্লাস শুরু হওয়ার কারণে বিভিন্ন জায়গায় টিচারদেরকে পড়া বুঝতেছো না, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় প্রাইভেটের টিচারের কাছে পড়তেছো বাট বুঝতেছো না, তারপর যখন সামনে পরীক্ষাটা হবে তখন তোমরা আরো অনুত্তেজিত হয়ে যাবে, বুঝছো? তো তো সো সামনে যত যাবে তোমাদের এই এই উত্তেজিত অবস্থাটা তত মাইল্ড হইতে থাকবে। তো উত্তেজিত অবস্থা যদি ধরে রাখতে চাও, যদি কেমিস্ট্রি আসলে ফিল করে পড়তে চাও, আর তোমার যদি কেমিস্ট্রির প্রিপারেশনটাকে যদি 100তে নিয়ে যেতে চাও, তাহলে আসলে আমাদের এই কেমিস্ট্রি কোর্সের বিকল্প নাই। ওকে, সো তোমরা জানো আমরা 3জন মিলে কেমিস্ট্রি কোর্স কন্ডাক্ট করি, সেটা হচ্ছে আমি, তোমাদের এয়ার ভাই এবং আমাদের ডিডি চাচ্চু। তো আমরা এই 3জন ভাইয়া তোমাদের পুরো কেমিস্ট্রির মানে আমরা দায়িত্ব নিয়ে নিছি। তো এইচএসসি 27 ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা এবং তোমাদের অ্যাডমিশন জার্নি পর্যন্ত পুরোটা সময় জুড়ে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থাকবো। তো যারা অলরেডি আমাদের সাইকেল 1-এ আছো, তোমরা জানো আমরা কতটা বিস্তারিত ডিটেইলে তোমাদেরকে পড়াই এবং কতটা ডেপথে গিয়ে তোমাদেরকে পড়াই, তাই না? সো তোমাদেরকে আমরা সবসময় চেষ্টা করি যেন তোমাদেরকে বেস্ট কন্টেন্টটা ডেলিভার করতে পারি, বেস্ট ইনপুটটা যেন তোমাদেরকে আমরা দিতে পারি। তো যারা সাইকেল 1-এ আসো তারা তো জানোই, আর যারা নতুন করে অনেক জায়গায় সাইকেল 1-এ ছিল বা অনেক জায়গায় কোচিং করেছো, অনেক ভাইয়ের কাছে পড়ছো বাট কিছু বুঝতেছো না, তো তোমাদেরকে বলতেছি যে সময় খুব বেশি নাই, আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি চলে আসো আমাদের কাছে। সো আমাদের সাইকেল 2 শুরু হতে যাচ্ছে এবং সাইকেল 2-তে ধামাকা হবে, কারণ সাইকেল 2-তে মানে মাথা নষ্ট করে 2টা অধ্যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ 2টা অধ্যায়, একটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এবং আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ ফার্স্ট পেপারের সব থেকে বড় যে 2টা অধ্যায় আছে, সেই বড় 2টা অধ্যায় থাকবে হচ্ছে আমাদের সাইকেল 2-তে। ওকে, তো আমরা আমাদের সাইকেলগুলোকে প্রথমে এক ধরনের ডিস্ট্রিবিউশন করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই জানো বন্দী পাঠশালার অর্গানিক প্রো ম্যাক্স এবং বন্দী পাঠশালার ইনঅর্গানিক কেমিস্ট্রি, এই যে 2টা কোর্স তোমরা 26 ব্যাচের অনেকের, 26 ব্যাচ সহ অন্যান্য ব্যাচের অনেকের, তোমাদের সিনিয়রদের মুখে হয়তো 27 ব্যাচের অনেকে শুনেছো, এবং যারা আসলেই শুরুর দিকে উত্তেজিত 27 ছিল তাদের একটা প্রতিবাদ ছিল যে অর্গানিক প্রো ম্যাক্স এবং ইনঅর্গানিক এগুলো আলাদা করা যাবে না। আমরা এক ধরনের চাপে পড়ে গেছি যে আমরা কি সাইকেলগুলোকে ডিস্ট্রিবিউট যেভাবে করেছিলাম সেভাবে রাখবো নাকি রিডিস্ট্রিবিউট করে অর্গানিক প্রো ম্যাক্স এবং ইনঅর্গানিক হিসেবে রাখবো। তো দেখলাম যে বাচ্চাদের এই অর্গানিক প্রো ম্যাক্স এবং ইনঅর্গানিক, তো সেকেন্ড পেপার বলতেই তারা এই 2টা কোর্স বোঝে। তো সেক্ষেত্রে আমাদের আসলে কিছু করার ছিল না, আমরা এই জন্য নতুন করে তোমাদের জন্য এই 27 ব্যাচের উত্তেজিত বাচ্চাদের চাপে পড়ে আমরা আবার আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক এবং হচ্ছে অর্গানিক প্রো ম্যাক্স দিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড পেপারটা সাজিয়েছি। আর ফার্স্ট পেপারে আমাদের 2টা সাইকেল 1, যেখানে আমরা গুণগত রসায়ন আজকে তোমাদের সৈকত ভাই শেষ করলো, এবং ওখানে এখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং সাথে কর্মমুখী রসায়ন 2টা ধরো হচ্ছে সহজ 2টা চ্যাপ্টার, যেগুলো তোমরা বানান করে রিডিং পড়বা, এই যে এরকম চ্যাপ্টার আছে। তো এখন আসলে একটা সময় চলে আসছে যে তুমি
এই চ্যাপ্টারগুলা করার সাথে সাথে সাইকেল 2 অর্থাৎ তোমার মেজর যেই দুইটা চ্যাপ্টার এবং মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা চ্যাপ্টার মৌলে পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন এগুলা শুরু করা। তো আমরা এই জন্য আজকে লাইভে আসছি, তোমাদেরকে রোড ম্যাপটা দেখাবো যে আমরা কবে থেকে শুরু করতে যাচ্ছি এবং আমাদের অ্যাকচুয়াল এটা কি, ম্যাপটা কি, যে আমরা কোনটা দিয়ে শুরু করব, কিভাবে শেষ করব এবং এরপরে কি আসতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। তোমাদেরকে জাস্ট একটা কথা বলি যে সাইকেল 1-এ আমরা গুণগত রসায়ন পড়াইছি। তো গুণগত রসায়ন অধ্যায়টা হচ্ছে তোমার কেমিস্ট্রির প্রথম অধ্যায়, মানে তুমি বিসমিল্লাহ করোই গুণগত রসায়ন দিয়ে, তাই না? তো এই অধ্যায়টাকে আমরা এমন ভাবে তোমাদের পড়াইছি, এত ভেঙে ভেঙে, এত ধরে ধরে, এত বেসিক ক্লিয়ার করে তোমাদের পড়াইছি, মানে যেন তোমাদের সামনে যে অধ্যায়গুলো আছে এগুলোতে যেন তোমাদের কোথাও আটকাইতে না হয়। আমরা গুণগত রসায়নে এইভাবে ফোকাস করে তোমাদের পড়াইছি। এবং মজার ব্যাপার কি জানো, গুণগত রসায়নে দেখবা লাস্টের দিকে একটা টপিক আছে বিশোধন প্রণালী। এই বিশোধন প্রণালী ম্যাক্সিমাম জায়গায় তোমাকে পড়াবেই না, আর যদিও পড়ায় তাহলে তোমাকে খুব শর্টকাটে কোনো মতে খালি শেষ করে দিবে। অথচ আমরা বিশোধন প্রণালীও তোমাদেরকে এমনভাবে পড়াইছি, কেউ যদি ক্লাস একবার করে ওর জীবনও কোনোদিন আর এই টপিকগুলোতে আটকাবে না, জীবনেও কোনোদিন আটকাবে না। তো আমরা এমনভাবে ইনশাল্লাহ তোমাদেরকে বুঝাই দিতেছি। কেউ যদি শুধুমাত্র আমাদের ক্লাসের নোট পড়ে, সে বই পড়ারও তার প্রয়োজন হবে না, কারণ আমরা ক্লাসের নোটে এত বিস্তারিত পড়াই। তোমার যত ইনফরমেশন, খুঁটিনাটি ইনফরমেশন বইয়ের মধ্যে আছে যেটা তোমার পরীক্ষাতে লাগবে, সব কিছু কিন্তু আমরা তোমাদের ক্লাসেই কভার করে দিই। তো ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়, এবং এই ক্লাসগুলো কিন্তু তোমার একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত দুই জায়গাতে তোমার কাজে লাগবে। মানে যারা আমাদের একাডেমিক সাইকেলে আসো, তোমাদের কিন্তু কখনো ইঞ্জিনিয়ারিং বুয়েটের জন্য যখন প্রিপারেশন নিবা, একটা ওয়ার্ডও এক্সট্রা পড়তে হবে না। তুমি যেখানেই কোচিং করতে যাবা, যাই করতে যাবা, তুমি দেখবা যে ওই যে একাডেমিকে তোমাকে আমরা যে স্লাইড পড়াইছি, তোমাদের একাডেমিকে আমরা যে ক্লাসগুলো নিছি, এগুলোর স্লাইডটা খালি চোখ বোলাবা, দেখবা যে তোমাকে একটা ওয়ার্ডও কেউ এক্সট্রা পড়াইতে পারে নাই। তো আমরা তোমাদেরকে সেভাবেই পড়াচ্ছি। সো এটা তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন পুরো কোর্স। এখন এইচএসসি লাইফে থাকতেই, মানে এইচএসসি তুমি যখন একটা অধ্যায় প্রিপারেশন নিচ্ছ, সেখানে সাথে সাথে মানে একাডেমিকের প্রিপারেশনের সাথে সাথে যদি অ্যাডমিশনের প্রিপারেশনটা নিয়ে নেওয়া যায়, তাহলে এইচএসসির শুরু থেকেই তোমার অ্যাডমিশনের সম্পর্কে একটা ধারণা তৈরি হয় এবং তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো হয়, যেই কনফিডেন্সটা তোমাকে অ্যাডমিশনে ভালো করতে সহায়তা করে। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের কোর্সটাকে ওইভাবে সাজাই, আমরা আমাদের ক্লাসগুলোকে ওইভাবে সাজাই যেন একটা শিক্ষার্থী এই আমাদের একাডেমিক ক্লাস করার মাধ্যমে তার অ্যাডমিশনের প্রিপারেশনটাও নিয়ে ফেলতে পারে। তো তোমরা যারা চিন্তা করতেছো যে ভাই বিভিন্ন জায়গায় পড়তেছো বা প্যারা খাচ্ছ বা প্রবলেম হচ্ছে তোমাদেরকে বলবো ভাই, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম। তোমরা আসো, আমাদের একটা সাইকেল কেনো, একটা সাইকেল কিনে কয়েকটা ক্লাস করো, তুমি বুঝতে পারবা যে আমরা কোন লেভেলে পড়াচ্ছি। ঠিক আছে? তুমি আমাদের একটা সাইকেল কেনার পর তুমি 5টা 7টা 10টা ক্লাস করলেই তোমার কাছে মনে হবে তোমার পয়সা উসুল, কারণ আমরা তোমাকে ওই 10 ক্লাসে যা শেখাবো অন্যান্য জায়গায় তুমি কয়েক হাজার টাকা খরচ করেও তুমি ওই কন্টেন্ট পাবা না, ওই লেভেলের কনসেপ্ট বেসিক তোমার ডেপথ ক্লিয়ার হবে না। তুমি যখন একটা প্রাইভেট টিউশন করো, মানে পড়ো, বা কোনো একটা ভাইয়ের কাছে পড়ো, কোনো একটা স্যারের কাছে পড়ো, মান্থলি 1500 টাকা 2000 টাকায় তোমরা পড়তেছো, ওই টিচাররা মানে মান্থলি 2000 টাকা 3000 টাকা তোমার কাছে নিচ্ছে, কত হাজার হাজার টাকা তোমাকে চলে যাচ্ছে একটা অধ্যায়ের পিছনে। সেই তোমাদেরকে বলতে তোমরা আমাদের কাছে আসো, আমরা খুবই অল্প টাকায় কোর্স তোমাদেরকে অফার করি, তোমরা সবাই জানো। কারণ আমরা চাই যে বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী, সে হোক শহরের কিংবা হোক সে প্রত্যন্ত অঞ্চলের, তার জন্য কোনোদিন মানে টাকার জন্য পড়াশোনা করতে অসুবিধা না হয়। তো এটাই আমাদের মেইন মোটো থাকে, এই জন্য আমরা আমাদের কোর্সের ফিগুলো ওইভাবেই নির্ধারণ করি। তো তোমাদেরকে বলবো তোমরা জাস্ট একটা ট্রাই করো, জাস্ট আসো, একটা ট্রাই করে দেখো, অ্যান্ড যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি বললো তোমাকে কোর্সের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? গ্যারান্টেড। ওকে, তো আমরা এই যে একাডেমিক ব্যাচ নিয়ে কেন এত কথাবার্তা, আমাদের তো আরো অনেক কোর্স আছে তাই না? তো কেন একাডেমিক ব্যাচ নিয়ে এত কথাবার্তা, আমি তোমাদেরকে বলি যে আমরা যখন পাওয়ার প্লে ক্লাস নেই, আমাদের একাডেমিক ব্যাচের স্টুডেন্টদের নোট করতে হয় না, ওরা আমাদের একাডেমিকের নোট খুলে বসে থাকে যে ভাই এগুলো সবই তো পড়াইছে। ইভেন আমি লাস্ট দিন যেদিন আমি টার্গেট ডিওর ক্লাস নিতেছিলাম, তো এক স্টুডেন্ট আমাকে আমি দেখলাম কমেন্টে করতেছে যে ভাইয়া সবই তো একাডেমিক ব্যাচে লেখা আছে, এখন এগুলা কি নোট করার দরকার আছে, এখন ওরা আমি কি জবাব দিব, আমি নিজেই তো পড়াইছি। তো আমাদের একাডেমিক ব্যাচটা আমরা ওইভাবেই বিল্ড আপ করি যে যাতে করে তুমি সামনে যখন, তেমন না যে তুমি সামনে পড়বা না, তুমি সামনে পড়বা, বাট আমরা যা পড়াইছি তাই পড়বা, তোমার সবকিছুই কমন পড়বে। তো হোপফুলি তোমাদের আর কনফিউশন ক্রিয়েট হওয়ার কথা না আমাদের এই একাডেমিক ব্যাচ নিয়ে। আমরা এবার চলে যাব তোমাদেরকে যে আমাদের ব্যাচগুলোকে, একাডেমিক সাইকেলগুলোকে আমরা কিভাবে সাজাইছি এবং কোনটা কবে থেকে আসতেছে ইত্যাদি ইত্যাদি নিয়ে। হ্যাঁ, ওকে। তো প্রথমে একটা দুটো প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর করে দেন হচ্ছে আমরা সরাসরি সাইকেলে যাই। ওকে, আমি প্রশ্ন উত্তর করি, দেন হচ্ছে আপনি সাইকেলের সময় আবার ব্যাক করছেন। ওকে, তোমাদের থেকে বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম,
তার মধ্যে খুব কমন প্রশ্ন যে এইচএসসি এক্সাম কবে, হ্যাঁ এইচএসসি 27 ব্যাচের জন্য এইচএসসি এক্সাম কবে হবে। তো দেখো তোমাদের সবে মাত্র কলেজে ক্লাস শুরু হয়েছে, তোমরা মাত্র কলেজ স্টুডেন্ট, বাট কলেজ স্টুডেন্ট হলেই সামনেই কিন্তু তোমাদের সামনেই তোমাদের হাফ ইয়ারলি এক্সাম, কিছু কিছু কলেজে দেখবা কিছুদিন পরেই তোমাদের টেস্ট এক্সামের ডেট দিয়ে দিবে, ইয়ার ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিবে। তো তোমরা এই 2 বছরের জার্নিতে 4টা বড় পরীক্ষা দিবা। একটা হচ্ছে হাফ ইয়ারলি, এরপর হচ্ছে ইয়ার ফাইনাল, এরপর প্রি টেস্ট, দেন হচ্ছে টেস্ট। অর্থাৎ 5টা ট্রায়ালের সুযোগ পাচ্ছ বোর্ড এক্সামে যাওয়ার আগে। তো ধারণা করা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের এইচএসসি পরীক্ষা হবে, আমরা ধরেই নিচ্ছি এপ্রিল 2027। বুঝতে পারছো? তার মানে 2026-এর সলিড 12 মাস তুমি পাচ্ছ। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 12 আর 3 15, আর এদিকে হচ্ছে 1 ডিসেম্বর। তার মানে তোমার হাতে আর সলিড 16 মাস হাতে আছে, তাই না? তুমি যদি এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট হও, তোমার হাতে সলিড সময় আছে মাত্র 16 মাস। চিন্তা করছো? মাত্র 16 মাস। তোমরা অনেকে ধরেই বসে থাকো এইচএসসি পরীক্ষায় তোমরা 2 বছর সময় পাবা, অর্থাৎ মানে 2 বছর বলতে 24 মাস সময় পাবা, বাট অ্যাকচুয়ালি সময় পাও হচ্ছে তোমরা 18 থেকে 19 মাসের মতো। তো দেখো ব্যাপারটা কিন্তু একটু অ্যালার্মিং, তাই না? দেখো একটু অ্যালার্মিং না? মানে মাত্র 16 মাস আছে তোমাদের সামনে, এবং এপ্রিল 2027 দেখতে দেখতে চলে আসবে। তো এবার আসো তোমাদের কি কি বাকি আছে। তোমাদের বাকি আছে কেমিস্ট্রিতেই তো তোমার 10টা চ্যাপ্টার পড়তে হবে, তাই না? যেহেতু ফুল সিলেবাস 10টা চ্যাপ্টার পড়তে হবে, এবং তোমার সাবজেক্ট কি শুধু কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি, টোটাল 7টা সাবজেক্ট, তাই না? এর মধ্যে পত্রগুলো ভাগ করলে দেখবা 13টা হয়ে গেছে। সো এই যে দেখো, এই যে তোমার কেমিস্ট্রি প্রথম পত্র, দ্বিতীয় পত্র পড়তে হচ্ছে, এখানে তোমার 10টা চ্যাপ্টার পড়তে হবে। তার মানে তোমার এই 16 মাসের মধ্যে তোমাকে অ্যাকচুয়ালি কেমিস্ট্রি 10টা চ্যাপ্টার পড়তে হবে বড় বড়, ইভেন তোমার টোটাল 13টা সাবজেক্ট পড়তে হবে। সো সিরিয়াসনেসটা কোন লেভেলে যাওয়া উচিত হোপফুলি তোমরা হয়তো বুঝতে পারছো। সো এখন থেকেও যদি তুমি জার্নি স্টার্ট করো, তাহলেও কিন্তু তোমার হাতে খুব বেশি সময় নাই। তো অলরেডি আমাদের কেমিস্ট্রি সাইকেল 1 অলমোস্ট শেষের দিকে। আমাদের শুধুমাত্র ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এবং কর্মমুখী রসায়ন সাইকেল 1-এর 3টা চ্যাপ্টারের মধ্যে এই 2টো চ্যাপ্টার বাকি আছে, এবং যেটা 1 সপ্তাহের মধ্যে হোপফুলি শেষ হয়ে যাবে। এবং সাইকেল 2 এর জার্নি শুরু হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন, এই 2টা চ্যাপ্টার দিয়ে। এখন তুমি চিন্তা করো, এখন থেকেও যদি তুমি জার্নি শুরু করো আমাদের সাথে, তবুও দেখবা যে তোমার এইচএসসি এক্সামের 3 থেকে 4 মাস আগে তুমি আমাদের সাথেই তোমার জার্নিটা শেষ করছো। যেমন 26 ব্যাচ অলরেডি আমাদের সাথে কেমিস্ট্রির 4টা সাইকেলের যে জার্নি সেটা কিন্তু শেষ করেছে, অর্থাৎ তাদের কেমিস্ট্রির পুরো সিলেবাসটা আমি সৈকত আব্দুল্লাহ ভাই এবং ডিডিডি ভাই কিন্তু শেষ করেছি। সো একই রকম ভাবে এখন থেকে তোমরা যারা জার্নি শুরু করছো আমাদের সাথে, কিংবা যারা সাইকেল 1 থেকে আমাদের সাথে জার্নি করছো, হোপফুলি এপ্রিল মাস না, দেখবা 2026 সালের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমাদের সকল সিলেবাস শেষ হয়ে গেছে। এই দায়িত্ব পুরোপুরি আমাদের। সো এখন থেকেই এটা মার্ক করো, তোমার হাতে সময় আছে মাত্র 16 মাস। ঠিক আছে, ওকে ফাইন। তার মানে এইটা আমরা পুরোপুরি ক্লিয়ার যে আমাদের টার্গেটটা কি, কতদিনের মধ্যে আমাদের সিলেবাসটা শেষ করতে হবে। সময়ের ব্যাপারটা মাথায় রাখবো আমরা, পড়তে হবে তোমাদের। আর এর মাঝখানে 4টা এক্সামে কিন্তু ভালো করতে হবে, হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট এবং টেস্ট। কোনো এক্সামে মারা খাইছো তো দেখবা মানে মোরালি তো ডাউন হচ্ছই, হতাশ তো হয়ে যাবাই। তো এই জন্য একটা একটা করে ধাপে ধাপে ভালো করতে হবে। সো আমার মনে হয় তোমরা এখন থেকে এটা মাথায় রাখবে যে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা হচ্ছে এই যে 16 মাস পরে। এরপর আসো কোন বই কিনবো। অলরেডি তোমরা হয়তো বই কিনে ফেলেছো, অলরেডি হয়তো সবার পড়ার টেবিলে বই আছে, অনেকে সহায়ক বই কিনে ফেলেছো, অনেকে অ্যাডমিশনের বই কিনে ফেলেছো, অনেকে টেস্ট পেপার কালেক্ট করেছো, বিগত বছরে ভাইয়া আপুদের থেকে বই কালেক্ট করেছো। আমাদের ইন্টারমিডিয়েটে বোর্ডে স্বীকৃত 17-18টার মতো বই আছে। হ্যাঁ, আমার নিজের সৈকত আব্দুল্লাহ ভাইয়া লেখাও বই আছে, হ্যান্ড নোট আছে, বাট তোমাকে কয়েকটা বই পড়ার টেবিলে রাখতেই হবে। একটা হচ্ছে হাজারিনাক স্যারের বই, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্রের জন্য হাজারিনাক স্যারের বই তোমাকে রাখতেই হবে, তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট হও কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও। সাথে সহায়ক বই হিসেবে তুমি আহসানুল কবির স্যারের বই কিনতে পারো, অথবা সঞ্জিত কুমার গুহ স্যারের বইও রাখতে পারো। সহায়ক বই হিসেবে একটা রাখতেই হবে। ইভেন তুমি চাইলে 3টা বই কিনতে পারো।
কি জন্য 3টা বই কিনবা? আমরা তো সবগুলো রাইটারের বই কম্বো করেই পড়াবো। ইভেন যখন ম্যাথ করাবো তখন দেখবা পুরো ম্যাথটা করাচ্ছি আমরা সকল রাইটারের বইকে কম্বো করেই। একই সাথে তোমরা দেখবা ক্লাসগুলোতে আমরা যখন প্র্যাকটিস শিট দিব, সেই প্র্যাকটিস শিটগুলো এমনভাবেই সাজানো হচ্ছে যেন সকল রাইটারের বই কভার করে। বাট অনেকেই আছো মেডিকেল অ্যাসপিরেন্ট, অনেকে আছো একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে চাও, অনেকে আছো বইয়ের প্রত্যেকটা শব্দ দাড়ি কমা সহ পড়তে চাও, এই জন্য পড় টেবিলে তোমার বইটা রাখতে হবে। সো 1 নম্বর হচ্ছে হাজারিনাগ স্যারের বই। হ্যাঁ, হাজারিনাগ স্যারের বই তোমার পড় টেবিলে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থাকছে। সহায়ক বই হিসেবে তুমি চাইলে আহসানুল কবির স্যারের বই অথবা সঞ্জিত কুমার গুহ স্যারের বইটা সহায়ক বই হিসেবে তুমি তোমার পড় টেবিলে রাখছো, ঠিক আছে? আর আমরা আমাদের ক্লাসে সকল রাইটার বইকে কম্বো করেই যেমন পড়াচ্ছি, একই সাথে আমাদের প্র্যাকটিস শিটগুলোতে দেখবা একাডেমিক অ্যাডমিশনের পুরো ভাইবসটাই তোমরা পাবা। এই গেল তোমার প্রিপারেশনের সবকিছু। তাহলে তো ক্লিয়ার হয়ে গেল। আমাদের কোর্সে তুমি যখন অ্যাডমিট হচ্ছ তখন তুমি দেখতে পাবা যে কতটা ডিটেইলে আমরা পড়াচ্ছি। বইয়ের মধ্যে টপিক নাই, বাট আমরা সেই টপিকগুলো ডিটেইলে তোমার বেসিক ক্লিয়ার করার জন্য তোমাকে বোঝাচ্ছি। তো হোপফুলি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। এরপরেই আসবো আমরা চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনে। সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4 এ অ্যাকচুয়ালি আমাদের কোন কোন চ্যাপ্টার থাকছে এবং সেই চ্যাপ্টারগুলো আমরা আসলে কিভাবে পড়াবো। ডেকে নিচ্ছি ডিডিটি ভাইকে। 2, 3, 4 এ আমরা আসলে কিভাবে চ্যাপ্টারগুলো ডিস্ট্রিবিউট করছি। ওকে, এ হচ্ছে আমাদের সাইকেল 2। তো এই সাইকেল 2 তে আমরা অলরেডি কথা বলার সময় বলেছি যে সাইকেল 2 তে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এবং হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এই 2টা চ্যাপ্টার আমরা পড়াবো, ঠিক আছে? এখন আসো এর মধ্যে এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, প্রথম যেই চ্যাপ্টারটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এর মধ্যে এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই অংশটার তোমাদের আর্কাইভ ক্লাস আছে তোমাদের সৈকত ভাইয়ার, এই অংশটা তোমাদের সৈকত ভাইয়ার। আর এই অংশটার লাইভ নিব হচ্ছে আমি। আর এই যে পরে যে রাসায়নিক বন্ধনের যে পার্টটা, এইটার আর্কাইভ আছে তোমাদের এআর ভাইয়ার, আর লাইভ নিব হচ্ছে তোমাদের সৈকত ভাই। তাহলে দেখো লাইভ আর আর্কাইভ মিলে তোমাদের সৈকত ভাইয়ের একক প্লেলিস্ট থাকতেছে, ঠিক আছে? এবার আসো রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের দুইটা পার্ট কি কি? একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, আর একটা হচ্ছে অম্লক্ষার সাম্যাবস্থা। ঠিক আছে? এইখানে তোমরা দুইটা একক প্লেলিস্ট পাবা, একটা হচ্ছে আমার একক প্লেলিস্ট, অর্থাৎ লাইভ আর্কাইভ মিলে আমার একটা একক প্লেলিস্ট পাবা, আবার লাইভ আর্কাইভ মিলে তোমাদের সৈকত ভাইয়েরও একটা একক প্লেলিস্ট পাবা, ঠিক আছে? সো এই রাসায়নিক পরিবর্তনে তোমরা দুইটা একক প্লেলিস্ট পাবা। ওকে, তাহলে এটা গেল আমাদের সাইকেল 2 এর। আর সাইকেল 2 এর ক্লাস আমরা হচ্ছে নেক্সট উইক থেকে, অর্থাৎ আজকে হচ্ছে কি বার? আজকে মঙ্গলবার না বুধবার? আজকে বুধবার। নেক্সট মঙ্গলবার থেকে হচ্ছে আমরা সাইকেল 2 এর ক্লাস শুরু করে দেব। অর্থাৎ সাইকেল 2 এর ক্লাস শুরু হবে কবে থেকে? নেক্সট মঙ্গলবার থেকে। নেক্সট টুইসডে থেকে হচ্ছে আমরা সাইকেল 2 এর ক্লাস শুরু করব, এবং এর মধ্যেই সাইকেল 2 আমরা কোন কোন দিন নিব এবং কোন সময় নিব সে সম্পূর্ণ ক্লাসের রুটিন সহ আমরা আমাদের যে সাইকেল 2 এর যে গ্রুপ আছে, যেই ফেসবুক যে গ্রুপ আছে, ক্লোজ গ্রুপ আছে, সেখানে আমরা আপলোড করে দেব, ঠিক আছে? এরপরে আসো আমাদের সাইকেল 3। আমাদের সাইকেল 3 তে হচ্ছে আমাদের সেই ইনঅর্গানিক কেমিস্ট্রি, যেটা আমাদের আগে ছিল। অর্থাৎ আগে আমরা পড়াইতাম পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন। এই চারটা চ্যাপ্টার মিলে সেকেন্ড পেপারের এই 4টা চ্যাপ্টার মিলে হচ্ছে আমাদের সাইকেল 3। আর সেকেন্ড পেপারের যে জৈব রসায়ন আছে, ওই জৈব রসায়ন হচ্ছে আমাদের
একটা আলাদা কোর্স, সেটা হচ্ছে আমাদের সাইকেল 4, এটা হচ্ছে অর্গানিক প্রো ম্যাক্স ফর এসএসসি 27। ঠিক আছে, তো এখন এই কোর্সগুলোর কথা এই মুহূর্তে কেন বললাম, কারণ অনেকের কলেজে আছে যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ায়। তো এইগুলা কিন্তু এই যে পরিবেশ, পরিমাণ, তড়িৎ, অর্থনীতি, এগুলো সব কিন্তু ফুল সিলেবাসে পড়ানো। তো তুমি চাইলে যার যার দরকার এই মুহূর্তে, যেহেতু আমরা এখনই এটা লাইভ শুরু করব না, তোমার কলেজে যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার, ধরো পরিবেশ বা পরিমাণ বা তড়িৎ কোনো চ্যাপ্টারের উপর পড়ানো হয়, তুমি এটা এনরোল করে কি বলে এটাকে আর্কাইভ ক্লাসগুলো তুমি করে ফেলতে পারবা। যেহেতু ফুল সিলেবাসেরই আর্কাইভ আছে, তো তোমাদের কোনো প্যারা হবে না। সিমিলারলি জৈব রসায়নে একদম ফুল সিলেবাসে পড়ানো আছে। তো অর্গানিকও যদি কেউ শুরু করতে চাও, কোনো কারো কলেজে শুরু করে দিচ্ছে, অথবা কেউ উইলিংলি শুরু করতে চাও, তখনও তুমি এটা এনরোল করে আর্কাইভ করা শুরু করে দিতে পারো, কারণ আর্কাইভে ফুল সিলেবাস পড়ানো আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে। আর আমরা এই সাইকেল 3 সাইকেল 4 শুরু করব কবে থেকে? আমাদের সাইকেল 2 যখন শেষের দিকে আসবে, অর্থাৎ আমার মূলে পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন যখন শেষের দিকে আসবে, তখন আমরা সাইকেল 3 এবং সাইকেল 4 অর্গানিক প্রো ম্যাক্স নিয়ে আবার আপডেট দিয়ে দিব। ঠিক আছে, আপাতত তোমার যদি সেকেন্ড পেপারে কোনো চ্যাপ্টার দরকার হয়, অবশ্যই তুমি এনরোল করে মানে আর্কাইভ থেকে করতে হবে। আর আমরা লাইভে সাইকেল 1 শেষের দিকে, আর হয়তো 1-2 সপ্তাহ লাগবে, এবং আমরা আগামী সপ্তাহ থেকে, আগামী মঙ্গলবার থেকে হচ্ছে আমরা সাইকেল 2 এর ক্লাস শুরু করে দিব। এই হচ্ছে আমাদের ক্লাস শুরুর আপডেট। এরপরে আসো, এখানে তোমাদের আরেকটু জিনিস দেখাই, যে আমরা কোর্সের কিছু কথা বলছিলাম, যে লাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস, তারপরে হচ্ছে আমাদের একটা কিউএনএ গ্রুপ থাকবে, ডিসকাশন গ্রুপ থাকবে, সেখানে প্রবলেম সলভ করার জন্য তোমাদের আরিফ ভাই থাকবে, যেটা এসএসসি 26 ব্যাচের বাচ্চারা আরিফকে বলতে হচ্ছে তোমার কি বলে এটাকে, ন্যাচারাল এআই, যে একটা মানুষ এত দারুণভাবে রেসপন্স কিভাবে করে, এত দ্রুত কিভাবে সমাধান দেয়। তো ও থাকতেছে তোমাদের জন্য, 27 ব্যাচের জন্য থাকবে। এবং এইখানে সাইকেল এন্ডিং যে একটা এক্সাম আছে, যে আমাদের প্রত্যেকটা সাইকেলে, সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, প্রত্যেকটা সাইকেলে আমরা যে মেগা এক্সাম নেব, সাইকেল এন্ডিং যে এক্সাম নিব, সাইকেল শেষ হইলে ফাইনাল যে এক্সামটা নিব, সেই এক্সামে যারা টপ করবে, টপ 15 জনকে তাদের কোর্স ফি ফেরত দিয়ে দেব। অর্থাৎ যেই টাকা দিয়ে তারা কোর্স কিনবে, সেই টাকা ফেরত দিয়ে দেবো টপ 15 জনকে। ঠিক আছে, এবং অলরেডি আমরা একটা মেগা এক্সাম নিয়েছি, এটা সাইকেল এন্ডিং এক্সাম না, এমনি নিয়েছি। তো সেখানে আমি তাদেরকে চকলেট খাওয়ার টাকা দিয়েছি, বলছি এটা এন্ডিং এক্সাম না, এন্ডিং এক্সাম যখন নিব তখন আবার তোমাদের কোর্স ফি ফেরত দিবে। এবং ওই যে মেগা এক্সাম নিয়েছি, ওখানে কিন্তু আমি কিন্তু ভাইবা নিছি, কারণ তোমাদের এখন থেকে ভাইবা ভীতি দূর করতে হবে। তোমরা জানো ইউনিভার্সিটি গুলাতে ভাইবা নেওয়া শুরু করতেছে, অলরেডি বুয়েট বলছে ভাইবা নিবে, যে কোনো ইউনিভার্সিটি যে কোনো দিন বলতে পারে। তো এখন থেকে তোমার ভাইবা ভীতি দূর করতে হবে, এবং সেই জন্য আমি নিজে তোমাদেরকে এই সাইকেল এন্ডিং এক্সামের ভাইবাগুলো আমি নিজে নিব। এবং যারা এখানে অংশগ্রহণ করবা, শুধুমাত্র কোর্স ফি ফেরত পাবা ব্যাপারটা এরকম না, তোমার সাহস বাড়বে, তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের জন্য আপডেট। আপাতত এর বেশি আর কোনো আপডেট নাই। তো ফাইনাল কথা এইটুকুই, আমরা ইনশাল্লাহ নেক্সট উইক থেকে সাইকেল 2 এর ক্লাস শুরু করতেছি। এবং এর মধ্যে তোমরা জানো যে কোনো একটা কোর্সে জয়েন করলে ফেসবুক গ্রুপে যুক্ত হতে 2-4 দিন টাইম লাগে, কারণ অনেক ভেরিফিকেশন করে যুক্ত করা হয়। তো তোমরা যেহেতু আগামী মঙ্গলবারের মধ্যে এনরোল করো, যাতে তোমরা শুরু থেকে শুরু করতে পারো, এবং এনরোল করার পর তোমাদেরকে আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে জয়েন করো। ঠিক আছে বাচ্চারা, তো আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ সাইকেল 2 এর ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কেমিক্যাল আড্ডা হবে, মজা হবে। আল্লাহ হাফেজ।